নতুন বছরের আপনার আজকে কিন্তু 12টা 1 মিনিট বাজতেছে। নতুন বছরে আমরা আলু পোড়াবো, আলু পুড়িয়ে আলু খাবো, সেটা দিয়ে আমরা নতুন বছর উদ্যাপন করব। আমার বন্ধু আমাকে ফ্রি খাওয়াচ্ছে, মানে সে আমাকে বলতে যে ফ্রি খাওয়ালে নাকি প্রথম দিন যদি ফ্রি খাও তাহলে সারা বছর নাকি আমি ফ্রি খাবো। তো যাই হোক, আপনাদের সাথে এই যে আলু পোড়া আলু খাওয়া এটা শেয়ার করব, ঠিক আছে? ম্যাচ করবে এটা অনেক মশা। এটা ফাইটা গেছে, এটা দিয়া দি নাকি? কি ভাই, মশা তো দেখে খুব জ্বালাইতেছে। তো আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, পাখির কথাটা পাখি মারা যায়। ও আচ্ছা, এই যে অনেকে কিন্তু আপনারা এই যে 31st নাইটের যে 12টার পরে যে আপনারা বিভিন্ন আপনাদের ছাদে এই যে আতশবাজি ফুটাচ্ছেন, তারপরে ফানুস উড়াচ্ছেন, এগুলা আপনারা কিন্তু জানেন কোনটা ভালো কোনটা খারাপ, সবই কিন্তু বুঝেন। এই যে বিভিন্ন জায়গায় দেখা যায় যে পাখির বাসা, এই অনেক জায়গায় আপনার এই যে ফানুসটা যখন গাছের ভিতরে আসা পড়ে বা কোনো জমাট বাঁধা তারের ভিতরে আসা পড়ে তখন কিন্তু বড় ধরনের বিপদ হয়। আর যে আতশবাজির যে শব্দটা হয় সেটা কিন্তু ছোট ছোট বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর। যেমন দেখা যায় 1 মাস 2 মাস 3 মাসের বাচ্চারা তাদের হাড় থাকে একবারে দুর্বল। যদি আপনারা দেখা যাচ্ছে যে আপনার বিল্ডিং 5 তলা 4 তলায় থাকে, এখন যদি আপনি আতশবাজি ফুটান তাহলে যে শব্দটা হয় তার জন্য কিন্তু মারাত্মক একটা ক্ষতিকর। তার যে হাড়টা আছে সে কিন্তু হার্ট অ্যাটাকে মশা কামড়া দেখে তো আগুন ধরাচ্ছি। তো কথা হলো তখন কিন্তু তার হার্ট অ্যাটাক করার একটা সম্ভাবনা থাকে। তো আর কি বলবো আপনাদের, আসলে আমরা বাঙালিরা খুবই আনন্দপ্রবণ একজন আনন্দপ্রবণ মানে মানুষ, ঠিক আছে? আমরা আনন্দ করতে খুব ভালোবাসি। কার বিপদ হলো কার আপদ হলো সেগুলো আমরা দেখি না, ঠিক আছে? আমরা আমাদের মতো আনন্দ করে যাই, বাঙালি বলে কথা, তাই না? তো যাই হোক, আমরা ছোটখাটো মানুষ, আমি আমার বন্ধু শাকিল, আমরা দুজনে প্ল্যান করছি আজকে অনেকদিন যাবত। আমরা এই যে যখনই আমাদের আমাদের প্ল্যানটা আগের থেকে যখন ভেবে নিয়েছি যে আমাদের 31st নাইটে আমাদের ডিউটি পড়বে 12টার থেকে, তো তাই হয়ে গেল, একবারে কাটায় কাটায় মিলে গেল। তো 12টার থেকে ডিউটিতে আমরা বসে গেলাম, আপনাদের সাথে একটু আড্ডা দিব, আর এই যে আলু পোড়াচ্ছি আলু খাবো সেটাও আপনাদের দেখাবো। আমাদের কিন্তু একবার সব শূন্য, ঠিক আছে? মানে চারপাশে কিন্তু একবার জনশূন্য, আমরা দুজনেই তো দুই একজন আসা যাওয়া করে। এই যে কালিটা ছুড়ে যা বেড়া। তো যাই হোক, আগুনটা কিন্তু আপনাদের মতো ফাঁকি দিচ্ছে, একবার জ্বলছে একবার নিচ্ছে। এবার একটা সময় স্মৃতিতে রাখার দেওয়ার জন্য ভিডিও করতেছি, বুঝুন না কেন? হ্যাঁ হ্যাঁ, খুলেন না। ওস্তাদ আমাদের যে বড় ভাই আছে ওস্তাদ, তিনি কিন্তু খুবই একজন ফানি লোক, রসিক লোক। আমাদের সাথে খুবই সবসময় রসিক টাইপের কথাবার্তা বলে, রসিক টাইপের সময় কাটায়। আরেকটা দিকে হবে, আরেকটা দিকে হবে, বামের দিকে। হ্যাঁ, হয়েছে 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 হয়েছে। তো আমরা কিন্তু ওস্তাদকে কিন্তু ভালোই সম্মান করি, ভালোই ভালোবাসি, ঠিক আছে? তুই কই যাস আগুন না ধরে? এই বেটা কালী মুসলিকে আগুন তো ভাই 5 তলাতে আলু ফালাইছে, আলু ফাইটা গেছে একটা। হ্যাঁ, একটা ফাটছে 5টা আলুতে। আলু আনছ? হ্যাঁ। কোনটা আলু সিদ্ধ বানাতে না? সিদ্ধ না হলে পড়া হইব না, পড়া হইব না। তাহলে নাম আমি দিয়ে দিছি, নাম সবটি নাম কি রে? জায়গা মতো একটা পুরবো না, কয়লাতে পুরি দেব সব কিছু। কয়লা কয়লা আগুন ধরছে, হ্যাঁ তাইলে পুরবো, বেশি দিন না পুরবো না। আজ যদি না খাইতে হয় তোর খবর আছে দেইস, গাজা গাছ।